বন্ধুরা, জীবনে সবসময় খুশি থাকার জন্য তোমার কাছে অনেক টাকা থাকতে হবে, তোমার জীবনে খুব ভালো একটা রিলেশন থাকতে হবে এবং তোমার জীবনে একটা ভালো জীবনসঙ্গী থাকতে হবে। কিন্তু দেখো, এগুলোর মধ্যে সবথেকে বেশি জরুরি একটা ভালো জীবনসঙ্গী। তোমার কাছে যদি টাকা কম থাকে আর তার বদলে যদি একটা ভালো জীবনসঙ্গী থাকে, তাহলে তুমি লাইফ টাইম খুশি থাকতে পারবে। আর তোমার যদি জীবনসঙ্গী ভালো না হয়, তাহলে তোমার কাছে যতই টাকা থাক তবুও তুমি কখনোই খুশি থাকবে না। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, অনেকে সুইসাইড করে মারা যায়, অনেকের ডিভোর্স হয়, অনেককে ছেড়ে চলে যায়। তো এই কারণেই এই ভিডিওতে তোমাকে আমি 5টি আচরণ জানিয়ে দেব, যেগুলোর মধ্যে মাত্র একটা যদি তোমার জীবনসঙ্গীর মধ্যে থাকে, তাহলে গ্যারান্টি দিচ্ছি ভবিষ্যতে সে তোমাকে বরবাদ করে ফেলবে। খুশি তোমার জীবন থেকে চলে যাবে, তোমার জীবন নরক তৈরি হবে, বেঁচে থাকতেই আর তোমার ইচ্ছে করবে না। তাই এরকম মানুষকে জীবনে না রেখে এখনই লাথি মেরে বের করে দাও। কারণ একে কোনোদিনও তুমি ঠিক করতে পারবে না, এই কোনোদিনও তোমাকে ভালোবাসা দিতে পারবে না, তোমাকে সাপোর্ট দিতে পারবে না। শুধু একটাই কাজ করতে পারবে, তোমার জীবনের সব খুশি নষ্ট করে ফেলবে সে। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, ডিমোটিভেট করবে, প্রেরণাহীন করবে। দেখো, যদি তোমার লাইফ পার্টনার এমন হয় যে তোমাকে সবসময় ডিমোটিভেট করে, প্রেরণাহীন করে, যে সবসময় তোমাকে বলে তোর দ্বারাই এই জিনিস সম্ভব না, তুই জীবনে কিছু করতে পারবি না, আমি জানি তুই পারবি না, সব সময় তোমাকে কথা শোনায়, সব সময় তোমাকে এরকম কথা বলে, হয় তুমি যতই ভালো মানুষ হও তবুও সে তোমাকে খারাপই বলবে। যতই তুমি পরিশ্রম করো, যতই ভালো কাজ করো, তারপরেও সে তোমাকে খারাপই বলবে, তোমার তারিফ তার মুখে আসবেই না। দেখো, আমরা জানি নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা সঠিক নির্ণয়, কিন্তু এই ধরনের নেগেটিভ মানুষ, যাকে তুমি ভালোবাসো বা যার সাথে তুমি সংসার করছো, তো এই মানুষটা যদি তোমাকে একটা ছোট ডিমোটিভেট কথাও বলে, সেটাই তোমার উপর মারাত্মক এফেক্ট পড়বে, মারাত্মক প্রভাব পড়বে তোমার উপর। অন্য কেউ তোমাকে এর থেকে আরও বেশি ডিমোটিভেট কথা বলুক, তাতেও তোমার সেরকম যায় আসবে না। কিন্তু পছন্দের মানুষ বললে এর প্রতিক্রিয়া 10 গুণ বেশি পড়বে তোমার উপর। তাই তোমাকে ধীরে ধীরে এইভাবে ডিমোটিভেট করতে করতে একসময় এমন আসবে, তখন তোমার মনে হবে তোমার দ্বারাই কোনো কিছুই হবে না, তুমি একদম ফালতু মানুষ, তুমি জীবনে প্রশ্ন করাই ভুলে যাবে, তোমার বিশ্বাস হয়ে যাবে যে তোমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না, তুমি মেনেই নেবে এটা। তখন তোমার কাজ করতে আর মন লাগবে না, তাই তোমার জীবন কখনোই উন্নত হবে না, জীবন এগোবেই না, তোমার জীবনের গ্রোথ আটকে যাবে, ওখানেই থেমে যাবে, মানে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তো মেলাও পয়েন্টটাকে। দ্বিতীয়, বাজেভাবে কথা বলে। দেখো, যদি সে তোমার সাথে সবসময় বাজেভাবে কথা বলে, চেঁচিয়ে কথা বলে, গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে কথা বলে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে কামড়ে ধরার মতো করে কথা বলে, দেখো সে হয়তো তোমাকে বলে সে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু এদিকে সে তোমাকে কখনো আবার সম্মান দিয়ে কথা বলে না, তোমার সাথে বাজে ব্যবহার করে। তো দেখো, লাভ বা ভালোবাসার যে ফিলিংস, এই ফিলিংস, এই অনুভূতি ঠিক তখনই যখন তুমি তাকে যতটাই সম্মান করো, সেই সম্মানের থেকেও তোমার ফিলিংস আগে যাবে, তবেই তো সেই ফিলিংসকে ভালোবাসা বলে। কিন্তু যে মানুষটার তোমার সাথে কথা বলার কোনো সম্মান নেই, সে তোমাকে কখনোই ভালোবাসতে পারবেই না। দেখো, যদি সে তোমার সাথে বাজেভাবে কথা বলে, বাজে ব্যবহার করে, আর এটা তুমি সহ্য করে যাও, তাহলে ধীরে ধীরে তোমার মাইন্ডসেট, তোমার চিন্তাভাবনা এমন তৈরি হবে, তুমি সেগুলো অ্যাকসেপ্ট করা শুরু করবে, মেনে নেওয়া শুরু করবে। আর তখনই তোমার জীবনের কোনো সেলফ রেসপেক্ট থাকবে না, তোমার কোনো সম্মানই থাকবে না, তখন তোমার খারাপ লাগবেই না। যদি তোমাকে যে কেউ তোমাকে অপমান করুক, তোমাকে খারাপ কথা বলুক, তোমার সম্পর্কে বাজে বলুক, তোমাকে গালি দিয়ে চলে যাক, তখন তোমার কোনো খারাপ লাগবে না, সবই চলবে তোমার কাছে। তোমার মনে হবে তোমার যোগ্যতা এরকম, তোমার মানসিক অবস্থা এতটাই খারাপ হবে। তো যার জীবনের কোনো মূল্য নেই, সম্মান নেই, তার বেঁচে থাকা মৃত্যুর সমান। তো এরকম তুমি হয়েও না। তৃতীয়, অন্য লোকের কাছে তোমার খারাপ বলে।
তোমার পার্টনার যদি অন্য কারো সামনে তোমার সম্পর্কে খারাপ বলে, তার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন বা যে কারোর সামনে তোমার খারাপ বলে যে তুমি মূর্খ, তুমি তার পেছনে ভাগো, তার পেছনে তুমিই কাঁদো, তোমার এটা নেই ওটা নেই, এটা ঠিক না ওটা ঠিক না, তো দেখো, মেন কথা হলো তার একটুকু চিন্তা নেই তোমার জন্য, কোনো কদর নেই তোমার ভালোবাসার, তোমার ফিলিংসের কোনো দাম নেই তার কাছে, তোমার পরিশ্রমের কোনো দাম নেই তার কাছে, তার কাছে তোমার যে একটা আশা আছে সেইটার কোনো চিন্তাই নেই তার, সে মজাক বানিয়ে ফেলেছে। তাই তুমি যদি এরকম একটা মানুষের কাছে আশা করো, যদি আশা রাখো তার কাছে যে সে তোমার ভালোবাসা বুঝবে, তো এটা কখনোই হবে না, সে কখনোই বুঝবে না। চতুর্থ, যে সিরিয়াস না। দেখো, যে তার নিজের জীবন নিয়ে সিরিয়াস না, যে নিজের দায়িত্ববোধ নিয়ে একদমই সিরিয়াস না। যদি তোমার পার্টনার এরকম মানুষ হয় যে নিজের ক্যারিয়ার নিয়ে ফিউচার নিয়ে একদমই ভাবে না, সে শুধু এখন এনজয় করতে চায়, আগামী দিনের কোনো চিন্তা দায়িত্ব কিছুই নেই তার, নিজের দায়িত্ব থেকে পালায়, তার ইন্টারেস্টই নেই এগুলোতে, সে ভাবেই না তার জীবন নিয়ে, সে ভাবে এইরকম এমনিভাবেই চলতে থাকবে, জীবন এইভাবেই কেটে যাবে। তো এইরকম দায়িত্বহীন মানুষ, যে সিরিয়াস নয় নিজের জীবন নিয়ে, অন্যর জীবন নিয়ে যে সিরিয়াস নয়, তার থেকে অনেক দূরে তোমাকে থাকতে হবে। দেখো, খারাপের থেকেও খারাপ মানুষ সে হয় যে অন্যের ক্ষতি করে নিজের লাভ করে, কিন্তু তোমার এই মানুষটা এতটাই খারাপ যে নিজের ক্ষতি করে, নিজের কথা ভাবে না। তাই যে মানুষটা নিজের সম্পর্কে ভাবে না, নিজের খেয়াল রাখে না, সে তোমার ধ্যান কিভাবে রাখবে? আর তোমার সম্পর্কেও সে ভাববে না। যদি নিজের সম্পর্কে না ভাবে, তাহলে তোমার সম্পর্কেও ভাববে না। তোমাদের রিলেশন নিয়ে, সংসার নিয়ে, ভবিষ্যতে তো তুমি তার সাথে সংসার করবে, তো সেই সংসার নিয়ে, ভবিষ্যৎ জীবন নিয়ে একদমই ভাববে না। কোনো কিছুর দায়িত্বই সে নেয় না, নেবেই না। এইরকম মানুষের থেকে তুমি কোনো রকম আশা রেখো না, তাহলে এই সম্পর্ক, এই মানুষটার থেকে তুমি সব সময় নিরাশই থাকবে, তুমি কখনোই খুশি হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। পরবর্তীতে মারাত্মক বিপদে পড়বে তুমি। 5 নাম্বার পয়েন্ট, মিথ্যা বলে। যে শুধু মিথ্যা বলে, যে মানুষটা অতিরিক্ত মিথ্যা বলে, মাত্রা ছাড়িয়ে। একটু একটু সবাই বলে, কিন্তু যে কথায় কথায় মিথ্যা বলে, বাহানা দেখায়, সে মনে করে তুমি কিছুই জানতে পারবে না, সে যেইটাই করুক, মিথ্যা বলুক আর যাই করুক, তুমি কিছুই বুঝতে পারবে না। তো এই ধরনের মানুষকে তুমি কখনোই ঠিক করতে পারবে না, এর কোনো চিকিৎসা নেই। তোমাকে সে মূর্খ মনে করে, বোকা মনে করে, তোমাকে তুমি জানতেই পারবে না এরকম মনে করে। সে মনে করে মিথ্যা বলে যে কাউকে বোকা বানানো যাবে, সে শুধু নিজের মতো করে চলে। তুমি এরকম মানুষকে কখনোই শুধরাতে পারবে না, গ্যারান্টি। আর তার মিথ্যাতে তুমি শুধু কষ্টই পেতে থাকবে। তাই তোমার জীবনে খুশি থাকবে না সমস্যা থাকবে, সেটা নির্ভর করে তোমার জীবনে কেমন জীবনসঙ্গী আছে। তাই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও, যদি কোনো একটা মিলে যায় তাহলে সেই মানুষটাকে লাথি দিয়ে বের করে দাও। এরকম মানুষের সঙ্গে থেকো না, ভবিষ্যতে তোমার তো ব্রেকআপ হবেই, আর যদি ব্রেকআপ নাও করো তোমার জীবন বরবাদ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। তোমার বেঁচে থাকা এই পৃথিবীতে নরকের সমান তৈরি হবে। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কাজে লাগাও। বাই।